আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ পবিত্র রমজানের মুবারকের মধ্যে নতুন আলহামদুলিল্লাহ অনুষ্ঠান, সেই রমজানের প্রথম থেকে আলহামদুলিল্লাহ আমরা স্পেশাল ট্রান্সমিশন দেখে আসছি। যে অনুষ্ঠানের নাম আলহামদুলিল্লাহ শানে হাবিবুর রহমান। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের বড় দয়া, আরেকটি বার আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় আরেকটি এপিসোডের মধ্যে আল্লাহ পাক দয়া করেছে আমাদেরকে, এবং আপনারা দর্শক শ্রোতা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদেরও সৌভাগ্য হয়েছে এরকম একটি আলোচনা যেখানে শানে হাবিবুর রহমান, সুবহানাল্লাহ, আমার নবীর শান, সুবহানাল্লাহ, আলোচনা হয়, সেখানে আমাদের শরীক হওয়ার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল, কেননা আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানের স্পেশালিটি হচ্ছে এটাই যে আমরা কোরআনে পাকের একটি আয়াত আমরা আলোচনা করার সৌভাগ্য হয়, সেটা তর্জমা, সেটা অনুবাদ, এবং সেখান থেকে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন শান মান রয়েছে সেটি আমাদের জানার সৌভাগ্য হয়ে থাকে আলহামদুলিল্লাহ। আমাদের সাথে মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের আব্দুল মুত্তালিব মাদানী হুজুর উপস্থিত থাকেন মাশাআল্লাহ। হুজুর থেকে ইনশাআল্লাহ আজকে আমরা একটি কোরআন পাকের আয়াত নিয়ে সেখান থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাক কেমন শান বয়ান করেছেন, শান আমাদের কাছে কোরআন পাকের মাধ্যমে পৌঁছে দিয়েছেন, সেটা আমরা জানবো। তার আগে আসুন অনুষ্ঠানের শুরুতে যে দরুদ শরীফ পাঠ করেছি, এই দরুদ পাক পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে আর সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। নবিকুল সুলতান মাহবুবে রহমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন বৃহস্পতিবারের দিন আসে আল্লাহ তাআলা ফেরেশতাদের প্রেরণ করেন, যাদের নিকট রূপার কাগজ এবং সোনার কলম থাকে। তারা লিখে, কে বৃহস্পতিবার দিন ও জুমার রাতে আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন আল্লাহ পাকের বড় দয়া যে বৃহস্পতিবার দিন এবং জুমার রাতে আমরা দরুদ শরীফ পাঠ করব। আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতাদেরকে আল্লাহ পাক প্রেরণ করেন, তাদের হাতে সোনার কলম, তাদেরকে রূপার যে কাগজ আমরা বলি সেটি তাকে, এবং সেখানে আমাদের নাম লেখা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে জুমার দিনও দরুদ শরীফ পাঠ করা এবং অন্যান্য দিনও দরুদ শরীফ পাঠ করার সে তৌফিক দান করুক, আমিন। আসুন মহব্বতের সাথে আমরা একটিবার দরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আসুন আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামের কাছে আমরা এগোবো। আজকে যে আমাদের আলহামদুলিল্লাহ কোরআনে পাকের কোন আয়াত হুজুর থেকে আজকে আমাদের শোনার সৌভাগ্য হবে এবং আমার নবীর শান সম্পর্কে জানার সৌভাগ্য হবে, সেটি প্রথমত জানার চেষ্টা করব। জি হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজ যে আয়াতটি নিয়ে আলোচনা করা হবে এর মধ্যে আমাদের অনেক যে মতবাদ যে আমরা আসলে কি অনুসরণ করব, কি আমাদের মানা উচিত, তো এর মধ্যে আমাদের অনেক সংশয় সন্দেহ এই আয়াতের মাধ্যমে, এর ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আমাদের কেটে যাবে, এবং আশা করা যায় আকীদা আহলুস সুন্নাত যেটা রয়েছে সেটা আমাদের বিশ্বাস করার ক্ষেত্রে, গ্রহণ করার ক্ষেত্রে আমরা আরো সামনে অগ্রসর হতে পারবো, আমাদের ঈমান আরো দৃঢ় হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 5 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক একটি আয়াত নাজিল করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। এর অর্থ হচ্ছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করলো সে মূলত আল্লাহ তাআলারই ইতাআত করলো। ওয়া মান তাওয়াল্লা, আর যে এই বিষয়টা থেকে ফিরিয়ে গেল, মুখ ফিরিয়ে নিল, এই বিষয়টা থেকে যে মুখ ফিরিয়ে নিল, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি তাদের ব্যাপারে হেফাজতকারী নন, যে তারা তাদের অবস্থায় তাদেরকে ছেড়ে দেন। আল্লাহ মূলত হচ্ছে এটাই এর যে আয়াতের যে সারমর্ম রয়েছে, এর অর্থ হচ্ছে এরকম। আসলে এখানে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআতের ব্যাপারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইতাআত করা মানে হচ্ছে আল্লাহ পাককে ইতাআত করা, যে বিষয় আপনি বললেন। এখানে ইতাআতের মধ্যে কি কি বিষয় আরো
তুলে ধরা হয়েছে, কি কি বিষয়কে ইন্ডিকেট করা হয়েছে, যাতে একটু বিশ্লেষণ বলতেন। জি, আমরা যদি প্রথমত এই আয়াতের শানি নজুলটা যদি দেখি, আচ্ছা, যে আল্লাহ পাক এই আয়াতটা কেন নাজিল করেছেন এবং এর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কি রয়েছে, আচ্ছা, শানে নজুলের মাধ্যমে মোটামুটি একটি আমাদের সামনে প্রকাশ হয়ে যাবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আল্লাহ তাআলার দরবারে কি রকম। আচ্ছা, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে গেলেন এবং মানুষদেরকে দাওয়াত দিতে লাগলেন, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার ইতাআত করো, আর আমার ইতাআত করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত ছাড়া আল্লাহকে পাওয়া আসলে সম্ভবই না। আমরা বলতে এখানে সম্মানকে বোঝানো হয়েছে। ইতাআত এটা তো একটা সম্মানের অংশ। জি জি যে আমরা যদি সাহাবায়ে কেরাম, যারা যুগশ্রেষ্ঠ সাহাবায়ে কেরাম বা প্রথম সারি যে সকল সাহাবায়ে কেরাম, তারা মূলত আল্লাহর উপর ঈমান এনেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইতাআত করে, তার প্রতি ইতাআত করে। আপনি যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী দেখেন, আপনি যদি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী দেখেন, সকল বিখ্যাত যে সকল সাহাবা বা সকল সাহাবার ক্ষেত্রে এটাই, প্রথমত তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইতাআত করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝেছেন, ভালোবেসেছেন, অতঃপর তারা ঈমান এনেছেন। সুতরাং ঈমান আনার প্রথম বিষয়টা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজটি করছিলেন মদিনায় হিজরত করার পর। তো বলছিলেন যে আমার ইতাআত করো। যখন এভাবে তিনি দাওয়াত দিলেন, তখন অমুসলিম যারা ছিল, মুনাফিক যারা ছিল, দেখো তিনি যে হুজুর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা অনুসারী, তারা যেভাবে ঈসা আলাইহিস সালামকে খুদা বানিয়ে নিয়েছে, তিনি এটাই চাচ্ছেন যেন তাকে আমরা খুদা হিসাবে মেনে নিই। যারা মুশরিক ছিল, যারা অমুসলিম যারা ছিল, মুনাফিক যারা ছিল, এরাই আপত্তি করে বসলো। আচ্ছা, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাবি করছেন। তো আল্লাহ পাক এটা রদ করলেন, আল্লাহ পাক নিজে এর জবাব দিলেন যে আমার প্রিয় হাবিব, আমার মাহবুব যেটা দাবি করছে এটা নিজের দাবি না, এটা মূলত আমারও দাবি। প্রথমত আমার হাবিবের ইতাআতি তোমাদের করতে হবে, তিনি যেভাবে বলে সেভাবেই তোমাদের অনুসরণ করতে হবে, আর এটাই মূলত হবে আমার ইতাআত। আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব যখন মানে কাফেররা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় পৌঁছলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে বললেন যে তোমরা আমাকে ইতাআত করো, আমাকে সম্মান করো, এটাও তো বলা যাবে না, আমাকে সম্মান করো, আমার কথা তোমরা মান্য করো, তখন তারা ওই যে যারা কুফরি করত, যারা অমুসলিম ছিল, তারা বললো কি আপনি নিজেকে কি খোদা দাবি করছেন? তখন জবাবে আমার নবী তো না, বরঞ্চ আল্লাহ পাক জবাব দিলেন যে আমার হাবিবের যে এই কথাটা, এটা মূলত আমারই কথা। তখন এই কোরআনে পাকের আয়াত নাজিল হয়েছে, তখন আল্লাহ পাক এই আয়াত নাজিল করলেন। এবং যদি আপনি দেখেন যে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে, যে আসলে তখন কিন্তু এরকমই ছিল যে ঈসা আলাইহিস সালামকে যারা অনুসরণ করত, অনুসারী যারা ছিল, অনুসারী তো বলা যাবে না, কেননা অনুসরণ তো সেটাই হয় তিনি যে দাওয়াত নিয়ে এসেছেন সেই দাওয়াতকে মেনে নেওয়া, তিনি যেটা করতে বলেছেন সেটাকে করাই মূলত তার অনুসারী। বুঝার জন্য বলছি, ঈসা আলাইহিস সালামকে যারা আর কি মুখে বলতো যে আমরা ঈসা আলাইহিস সালামকে মান্য করি, অনুসরণ করি, তাদের মধ্যে এই আকীদা ছিল যে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা এই ব্যাপারে আয়াত নাজিল করেছেন যে ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক, তোমরা আল্লাহ তাআলার ব্যাপারে হক ব্যতীত আর কিছু বলিও না। ইন্নামাল মাসিহু ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহি ওয়া কালিমাতু, নিশ্চয় ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং তিনি হচ্ছেন আল্লাহর কালিমা। আল্লাহ পাক বলেন যে তোমরা আল্লাহ ও তার রাসূলগণের উপর ঈমান আনো, ওয়ালা তাকুলু সালাসা, তোমরা যে তিন খুদা যে বলো এটা বলিও না, এটা সত্য নয়, বরঞ্চ ইনতাহু খায়রুল লাকুম, তোমাদের এক খুদার মধ্যে বিরত থাকাটা এটা তোমাদের জন্য কল্যাণকর। ইন্নামাল্লাহু ইলাহু ওয়াহিদ, আল্লাহ হচ্ছেন এক। তো তাদের যে আপত্তি, অমুসলিম মুনাফিক যারা, তাদের যে আপত্তি যে ঈসা আলাইহিস সালামকে, যারা ঈসা আলাইহিস সালামকে মুখে দাবি করতাম যে ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করি, তারা কিন্তু এভাবে ঈসা আলাইহিস সালামকে খুদা বানিয়ে নিয়েছিল, তারা তিন খুদা দাবি করেছিল। অন্য জায়গায় এটার ব্যাপারে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক প্রশ্ন করেছিলেন, ঈসা আলাইহিস সালামকে প্রশ্ন করেছিলেন আল্লাহ পাক তো জানেন, তো তুমি কি মানুষকে এভাবে বলেছো যে আমাকে আবার আমার মাকে আল্লাহ তাআলা ব্যতীত মাবুদ বানিয়ে নাও? তখন ঈসা আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ এটা কিভাবে হতে পারে, যা আমার জন্য হক নয় আমি সেটা কিভাবে বলতে পারি, আর আমি যা বলি সেটা তো আপনি জানেনই। তো এই বিষয়টা পূর্ববর্তী যুগে ছিল যে ঈসা আলাইহিস সালামকে যারা অনুসরণ করত, মুখে দাবি করত যে আমরা ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করি, তাদের মাঝে এই সমস্যাটা ছিল
যে তারা আল্লাহ তাআলার সাথে শিরিক করত। তো মুনাফিকরাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই বিষয়টা বলে যে আপনি কি এটা করছেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব এলো যে এটা নয়। আল্লাহ তো এখানে সুন্দর একটা বিষয়, কারণ আল্লাহ পাক নিজে জবাব দিয়ে দিয়েছেন যে না, তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে যদি কেউ ইত্তেবা করে, ওনাকে যদি কেউ সম্মান করে, ওনাকে যদি ওনার কথা যদি কেউ মান্য করে, তাহলে ওনাকে খোদা দাবি করে না, বরং সেটা হচ্ছে আল্লাহ পাককে কি, আল্লাহ পাকের এটা ইচ্ছা তোমরা ওনাকে মানো, যে আল্লাহ পাকের সম্মান করো, যে আল্লাহ পাকের কত বড় সুমহান মর্যাদা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শান এবং মান দিয়েছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইতাআত করা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা, তাকে তাজিম করা, এটা শিরিক নয়, এটা শিরিক নয়। যারা আজকে অনেক দেখা যায় যে কথায় কথায় বলে ফেলে যে শিরিক, এটা শিরিক করে ফেলেছে, এটা করেছে, তো এরা হচ্ছে সেই মুনাফিকের একটি আলামত। যে মুনাফিকরা মূলত এটা প্রথমে বলেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছে আমাকে ইতাআত করো, আমার তাজিম করো, আমার সম্মান যেটা রয়েছে আমি যা বলি সেটা মান্য করো, তো এই আপত্তিটা প্রথমত কে করেছিল? সেই মুনাফিকরা করেছিল, অমুসলিমরা করেছিল। সুতরাং আমাদের বুঝতে, এবং জবাবটা কে দিয়েছে? আল্লাহ তাআলা, যে আমার হাবিবের তাজিম, তার মান্য করা, সেটা শিরিক নয়, সেটা মূলত শরীয়তেরই অংশ। এবং এখানে তো বলা হয়েছে যে অনুসরণ করার ব্যাপারে, সম্মান করার ব্যাপারে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাণী তাদেরকে বলছে, আমাদেরকে বলছে, অনুসরণ করার জন্য বলছে, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা। এবং এখানে তো উনি নিজেই কোনো খোদা দাবি করার জন্য বলছেই না, বলা হচ্ছে বরঞ্চ এটাও ছিল যে আমাকে অনুসরণ করো, আমি যেই পথ তোমাদেরকে চলার জন্য বলছি তোমরা সেই পথেই চলো, এটাই বলার উদ্দেশ্য ছিল না। এখানে আলাদাভাবে কোনো খোদা বা এখানে শিরিকের প্রশ্ন কেনই বা আসবে? কিন্তু আজকে অনেকে ওই মুসলিমদের মতো এমন আছে যারা এটা শিরিকের কথা তুলে, এমনকি যদি আমরা কোরআনে পাকের মধ্যে দেখি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আল্লাহ পাক কেমন দিয়েছেন, আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিচ্ছেন, কুল, হে রাসূল আপনি বলুন, কি বলুন? ইয়া ইবাদিয়াল্লাযিনা, হে আমার বান্দারা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বান্দা তো নেই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিন্তু আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন যে আপনি এভাবে বলুন, হে আমার বান্দারা, আল্লাযিনা আসরাফু, যারা তোমরা গুনাহ করে ফেলেছো, যারা তোমরা ইসরাফ করে ফেলেছো, আলা আনফুসিহিম, তোমাদের নফসের প্রতি তোমরা জুলুম করে ফেলেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ পাক সকল গুনাহ কি করতে পারেন? ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ তাআলা রহমতের যে দয়ার সমুদ্র রয়েছে, সেটার তুলনায় তোমাদের গুনাহ কোনো কিছুই না। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি অত্যন্ত দয়াশীল, তিনি অত্যন্ত ক্ষমাকারী। তো আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে শিক্ষা দিয়েছেন যে যদি শিরিক হয়ে যাবে, কোনো কিছু বললেই যদি শিরিক হয়ে যায়, আল্লাহ তাআলা তো বলছেন যে আপনার বান্দাদেরকে বলুন ইবাদিয়া। তো এখানে এই শব্দটা থেকে কিন্তু এই শব্দটা তো বাহ্যিকভাবে দেখা যাচ্ছে যে বান্দা এখানে বলা হয়েছে, মূলত এখানে একটা মহাব্বতের একটা বিষয় রয়েছে, এবং এখানে হচ্ছে আপনার উম্মত, যে রবের দিকে যখন কোনো কিছু নিসবত হবে সেটার অর্থ একরকম হবে, বান্দার দিকে যখন কোনো শব্দের নিসবত হবে সেটার অর্থ একরকম হবে। অনেক সময় এই উদাহরণটা কি মিলে, যেমন ধরেন বস কোথাও রয়েছে, সে অনেক সময় নিজের সাথে কাউকে তার কাজের জন্য কাউকে নির্দিষ্ট করে যে আমি যদি নাও থাকি বা আমি আছি এখানে, যে কোনো কাজ যদি তোমাদের প্রয়োজন হয় ইনাকে তোমরা সবকিছু বলবে, ইনাকে বলা মানে আমাকে বল, এই জন্য আমরা কাউকে প্রতিনিধি বানিয়ে দিই। তাহলে প্রতিনিধিকে মান্য করা মানে না যে ওনা আমাকে না মানা, এরকম তো কোনো কিছু বসকে না মানলে তো কোনো কিছু হয় না। যদি প্রতিনিধি কাউকে নির্ধারণ করে দেওয়া, এটাই হয়তো কেমন জানি মনে হয়। এই বিষয়ে যদি কেউ বুঝে চলে তাহলে এটাকে কেউ আর কি অমান্য করবে না। আপনার তো হচ্ছে যে এখানে যদি আমরা আয়াতের যে বিষয়টা দেখি, সেই বিষয়টার মধ্যে আমরা দেখব মাইয়ুতিউর রাসূলা, মান ইসমে শর্ত, আর এর পরবর্তীতে আল্লাহ বলছেন ফা কদ, ফা হচ্ছে জাজা, শর্তের পর যেটা আসে সেটা ফা যখন আসে সেটা হচ্ছে জাজা, আতো আল্লাহ, তো তখনই আমার ইতাআত হবে। তো এইভাবে অর্থটা এইভাবে দাঁড়াবে, যখন আমার হাবিবের ইতাআত করা হবে তখনই মূলত আমার ইতাআত হবে, তখনই আমার ইতাআত হবে। শর্ত জুড়ে দিয়েছেন আল্লাহ তাআলা, যখন হাবিবের ইতাআত হবে তখনই আমার ইতাআত হবে, হাবিবের ইতাআত না হলে আমার ইতাআতই হবে না। মানে এখানে এমনিটা সাধারণভাবে বলে দেন নাই, জি না, শর্ত জুড়ে দিয়েছেন যে আল্লাহ তাআলার ইতাআত যখন বান্দা স্বীকৃতি দিবে যে আমি আল্লাহ তাআলার ইতাআত করছি, আল্লাহ তাআলা বলছেন আমার হাবিবের যখন ইতাআত হবে তখনই আমার ইতাআত হবে। তো যদি আমরা আরো সহজভাবে বুঝতে চাই, যেমন ধরেন আমরা নামাজ আদায় করি, নামাজের পূর্বে শর্ত আছে, আমরা জানি সকলে যে নামাজের শর্ত হচ্ছে 60টি, বা যেগুলো পবিত্রতা অর্জন করা, কিবলামুখী হওয়া, ওয়াক্তমতো নামাজ আদায় করা। তো এই যে বিষয়গুলো রয়েছে, এর মধ্যে হতে যদি কোনো একটি শর্ত না পাওয়া যায়,
তাহলে থেকে তার নামাজ হবে না। এখন যদি বলে যে আমি এগুলো আদায় করব না, শর্তগুলো আমি মেনে চলবো না, বাস নামাজে দাঁড়িয়ে গেলাম, নামাজের যে ফরজগুলো আছে সূরা ফাতিহাও পড়লাম, কিবলামুখীও হলাম, সিজদা যেভাবে দেওয়ার দরকার সেভাবে সিজদাও দিলাম, তিলাওয়াতও পুরো কোরআন শরীফ এক রাকাতেই শেষ করে দিলাম, খুব সুন্দর উদাহরণ। কিন্তু তার নামাজ কি হবে? দর্শক শ্রোতা যারা দিতে পারছেন, মানে কেউ যদি এমনি সাধারণত আমরা সে নামাজ যে শর্তগুলো আছে সেগুলো না মেনে যদি সে যদি এবার নামাজের একেবারে ওয়াজিব থেকে নিয়ে, ফরজ থেকে নিয়ে, সুন্নত থেকে নিয়ে, মুস্তাহাব যা যা আছে সবকিছু সে আমল করলো নামাজের মধ্যে, বলে আমি তো সবকিছু, আমি ফরজ মান্য করছি, আমি তো নামাজের ফরজ আদায় করি, ফরজ থেকে বড় আর কি আছে? একটা সাধারণ মানুষ কথা বলে না, আর ফরজ থেকে বড় কি আছে? মানুষ একটা প্রশ্ন তুলে, তো ফরজের চাইতে বড় কিছু আছে যেটা আগে শর্ত, মানে আপনার ফরজটা হওয়ার জন্য তার শর্ত প্রয়োজন, শর্ত পূরণ করতে হবে, শর্ত পূরণ করতে। শর্ত যদি আপনি যদি সরাসরি আপনার না পাক, এখন স্থানও না পাক, আপনি কিবলামুখী না হয়ে আপনি অন্য দিক হয়ে নামাজ আদায় করছেন, তাহলে যত ফরজ আদায় করেন না কেন কোনো কাজে হবে, নামাজ তো হবে না আপনার। অনুরূপ ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে মূলত আল্লাহ তাআলা এই যে শর্ত জুড়ে দিলেন, মাইয়িতির রাসূলা, যখন আমার হাবিবের ইতাআত হবে তখন গিয়ে আমার ইতাআত হবে। অনুরূপভাবে আমরা যদি রোজার ক্ষেত্রে দেখি, রোজা চলমান আছে, এখন আপনি নিয়ত করলেন না, আপনি সেই একবার মাগরিবের সময় ইফতার করলেন, আবার না খেয়ে আবার পরের দিন আবার মাগরিবের সময় ইফতারে আপনি করলেন, কিন্তু আপনার নিয়ত ছিল না যে আমি রোজা রাখবো, তো রোজা কি আপনার হবে? শর্তই তো আপনার মাঝে ছিল না। আপনি যদি বলতে পারেন আমি সারা দিন কিছু খাই নাই, একটু পানিও খাই নাই, আমার রোজা হবে না? আমার চেয়ে বড় রোজগার কি আছে? আমি আমার নিজের চোখকে হেফাজত করেছি, যেভাবে হেফাজত করা দরকার আমি নিজেকে আবদ্ধ করে নিয়েছি রুমের, অথচ আপনার নিয়ত ছিল না যে আপনি রোজা রাখবেন, হবে? তো অনুরূপ ভাবে আল্লাহর ইতাআত যদি আপনি চান, তো প্রথমত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, যেভাবে করতে বলেছেন সেভাবে আপনাকে করতে হবে, সেভাবে আপনাকে মান্য করতে, যেটা সাহাবায়ে কেরামের মাঝে পাওয়া গেছে। তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করেছে, এই জন্যই তারা আজকে পৃথিবীর ইতিহাসে স্বর্ণ অক্ষরে তাদের নামগুলো লেখা আছে। আল্লাহু আকবার। এবং এখানেও এটা বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করা মানেই হচ্ছে এটা উনি যা মান্য করতে বলেছে সেটাকেও মান্য করা, মানে হচ্ছে ওনাকে ইতাআত করা। এই ব্যাপারে যদি কিছু বলতেন, যে শুধু নবী ওনাকে আমি মানলাম কিন্তু ওনার কথার উপর আমি আমল করলাম না, উনি বললো যে আমার সাহাবাকে তুমি মানো, উনি বললো যে আমার আহলে বাইতকে তুমি মানো, এটা এই কথাগুলো যারা মানবে না তারা কি আসলেই কি আমার নবীকে মান্য করার পর্যায়ে পড়ে? দেখেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সামনে যদি আমি আরো এই ব্যাপারে বলি যে মাইয়িতির রাসূলের ব্যাখ্যা কি হতে পারে। আচ্ছা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির মধ্যে, ঠিক আছে, যে আল্লাহ পাক ব্যতীত সৃষ্টির মধ্যে যাকে মানা ফরজ তিনি হচ্ছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের মধ্যে এই বিষয়টাও প্রতীয়মান হয়। মাশাআল্লাহ। এটা যদি আমরা একটা ঘটনার মাধ্যমে জানতে চাই তাহলে আমাদের জন্য আরো মনে হয় আরো বেশি সহজ হয়ে যাবে। যে আমরা হাদিসে জিবরিল, আমরা সকলে জানি হাদিসে জিবরিল বলে। হাদিসে জিবরিল কি? যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদা আসলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, সম্মান সহকারে বসে গেলেন, সম্মানের সাথে বসলেন। বসলে কি প্রশ্ন করলেন? যে মাল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ ইসলাম কি? মাল ঈমান, ঈমান কি? কিয়ামত কবে সংঘটিত হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইরশাদ করলেন। তো উলামায়ে কেরামগণ বলেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে এসেই তো এগুলোর অ্যান্সার দিয়ে দিতে পারতেন। ইসলাম কি, ঈমান কি, কিয়ামত কখন সংঘটিত হবে, এই বিষয়গুলো তো তার জানা আছে, তিনি কেন বললেন? উলামায়ে কেরামগণ বলেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন যে বান্দার উপর শরীয়তের যে আবশ্যকতা রয়েছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললে সেটা আবশ্যক হবে না। আল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুখ দিয়ে বলবেন সেটাই তখন বান্দার উপর আবশ্যক হবে। আল্লাহ, তো এই জন্যই মূলত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন সাহাবায়ে কেরামের সামনে, যে যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন সেটা যেন শরীয়ত হয়ে যায়, আর এটাই বান্দার উপর মানা আবশ্যক হয়ে যাবে। তো মাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, এখানে এর একটি অর্থ রয়েছে যে বান্দার মাঝে, সৃষ্টির মধ্যে যাকে মানা আবশ্যক সেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন যদি বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো আমাদেরকে মানতে বলেছেন, সেটা তো এখানেও একটা ঘটনার মধ্যে খুব সুন্দর প্রমাণ হয়। আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের শ্রদ্ধা হওয়ার পরও ইনি তো এই বিষয়গুলোতে আল্লাহ পাক ইনাকে দিয়েছে, ইনি জানতেন এই বিষয়গুলো। তারপরে মানে আমাদেরকে ইনার গুরুত্বটা তুলে ধরার জন্য, আমাদের সকল নবীদের সরদারের গুরুত্বটা বোঝানোর জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান্য করা গুরুত্বটা বোঝানোর জন্যই তো এই বিষয়টা। মাশাআল্লাহ, এই বিষয়টা তো এখন আপনি যে প্রশ্নটা করলেন যে সাহাবায়ে কেরামকে মান্য করা, আহলে বায়াত যারা রয়েছে তাদেরকে মান্য করা, মানে এক কথা আমার নবী যাদেরকে মানতে বলেছেন তাদেরকে মান্য করা, এটা তো
মানে অপরিহার্য, এমনকি দিনের অংশ বলে দিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফাইর রাশিদিন, তোমাদের উপর আমার সুন্নাত যেভাবে আঁকড়ে ধরা আবশ্যক, অনুরূপভাবে আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরা কি আবশ্যক রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন যে আমি তোমাদের নিকে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যে আমি যে তোমাদের জন্য এত ত্যাগ, এত তিতিক্ষা, এত আমার কিছু, আমি এর বিনিময়ে তোমাদের কাছে কিছু চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধুমাত্র আমি তোমাদের কাছে আমার যে আহলে বায়াত রয়েছে তাদের ভালোবাসা চাই। যখন বিদায় হজের ভাষণ দেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তোমাদের কাছে মহান দুইটি জিনিস রেখে যাচ্ছি, এক তো হচ্ছে যে আমি আল্লাহ তাআলার কিতাবকে রেখে যাচ্ছি, সেটাকে তোমরা ভালোভাবে পাকড়াও করে ধরো, শক্ত করে ধরো, মজবুতি ভাবে ধরো, আরেকটি হচ্ছে আমার আহলে বায়াতের ব্যাপারে তোমরা ভয় করো, আমার আহলে বায়াতের ব্যাপারে তোমরা ভয় করো, এভাবে 3 বার বলেছেন। সুতরাং তাদেরকেও মান্য করা, তাদের ইতাআত করা আমাদের জন্য আবশ্যক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কেননা যেখানে আকীদার বিষয়, ঈমানের বিষয়, সেখানে আমার নবীকে মান্য করা এটা আমার জন্য কতটুকু জরুরি, আমরা এতক্ষণ পর্যন্ত দর্শক শ্রোতা শ্রবণ করছিলাম যে আমার নবীকে মান্য করা এটা আল্লাহ পাককে যদি কেউ মান্য করে, আল্লাহ পাককে যদি সে কেউ মানে, তার শর্ত হচ্ছে আমার নবীকে মানতেই হবে। আর আমার নবীকে মান্য করার মানে হচ্ছে যে আমার নবী যা যা মানতে বলেছে, যা যা আমার যেভাবে চলতে বলেছে সেভাবে চলা, এটাকে বলে আসলে আমার নবীকে মান্য করা। আর আমার নবী তাদের মধ্যে জড়িয়ে দিয়েছে, আহলে বাইতের কথা তো বলেছেন এবং সাহাবায়ে কেরামের কথা আমার নবী বলেছেন। আবার অনেকের মধ্যে এমনও দেখা যায় যারা সাহাবায়ে কেরামকে আমার নবী যে মানতে বলেছে সেভাবে মানে না, এটা কিন্তু আমাদের ঈমানের ব্যাপারে অনেক খাতরা। এই ব্যাপারে যদি কিছু বলতেন হুজুর আপনি। যে সাহাবায়ে কেরামকে তো অবশ্যই আপনার মানতে হবে, এবং যে সাহাবায়ের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে সাহাবায়ের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুল্লা ওয়া'আদাল্লাহুল হুসনা, এর মধ্যে অন্যতম তো হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন সানি আসনাইনি ইদ হুমা ফিল গারি ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এখানে যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলে, এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3টি শান বর্ণনা করেছেন। এক তো বলেছেন সানি আসনাইনি, তিনি হচ্ছেন প্রথম জনের দ্বিতীয় জন, অর্থাৎ প্রথম জন হচ্ছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর পরপরই যার শান তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লিসাহিবিহি, যাকে আল্লাহ পাক নিজে সাহাবী বলেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হিসেবে নিযুক্ত করে, কাকে খলিফা বানাবে, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি সামনে দাঁড়ান, যা খলিফা হওয়ার যোগ্য একমাত্র তিনি। দলিল হিসাবে কি দেন, এই আয়াত তিনি পেশ করেন, এবং সাহিব যে তিনি ব্যাখ্যা করেন, আমরা নিজেরা বলি আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, কিন্তু একমাত্র একজনই আছেন যাকে আল্লাহ পাক নিজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেছেন, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক, যার ব্যাপারে লিসাহিবি শব্দ আল্লাহ তাআলা বলেছেন। তো তিনি আবার বলেন, বলো তো আল্লাহ তাআলা কার ব্যাপারে বলেছেন যে আল্লাহ পাক আমাদের সাথে আছেন, এরকম কেউ কি তোমাদের মাঝে আছে? বলে না, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ পাক তাদের সাথে আছেন, সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। তো সাহাবায়ে কেরামকে তো মান্য করা ছাড়া আপনি ইসলামকে আপনি বুঝতেই পারবেন না। ইসলামের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আপনাকে পৌঁছা পর্যন্ত, বিষয়গুলো ভালোভাবে অনুধাবন করতে হলে অবশ্যই সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তাদেরকে অনুসরণ করতে হবে, তাদেরকে মানতে হবে। তারা কিভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেছে, তারা কিভাবে ইসলামটাকে জেনেছে, তারা কিভাবে ইসলামটাকে বুঝেছে, সেটাই হচ্ছে মূলত ইসলামকে জানা, সেটাই হচ্ছে ইসলামকে ভালোভাবে বোঝার একটা নমুনা। মাশাআল্লাহ, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সাহাবায়ে কেরামের ব্যাপারে মাশাআল্লাহ গুরুত্বটা আপনি তুলে ধরেছেন। এভাবে প্রত্যেকটা সাহাবীকেও মানা, প্রত্যেকটা সাহাবী যে হক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যেটা বলেছে, যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা আমাদের ঈমানের জন্য পরিপূর্ণতার মাধ্যম, সেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকেও মানা আমার আপনার ঈমানের পরিপূর্ণতার একটি মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর ব্যাপারে তো এক তো কোরআনের আয়াত বললাম যে ওয়াকুল্লা ওয়া'আদাল্লাহুল হুসনা, আল্লাহ তাআলার প্রত্যেক সাহাবীর ব্যাপারে আল্লাহ তাআলার হুসনার ওয়াদা রয়েছে। হুসনা কি? এখানে জান্নাতের ওয়াদা রয়েছে। এখানে জান্নাতের ওয়াদা সকল সাহাবীর মধ্যে অন্তর্ভুক্ত। আপনি যখন আশারায়ে মুবাশশারা 10 জন রয়েছে, এরকম ভাবে আপনার বদরের সকল সাহাবীকে জান্নাতি বলা হয়েছে। হুদায়বিয়ার সন্ধির মধ্যে যে সকল সাহাবী উপস্থিত ছিল তাদেরকে আল্লাহ পাক জান্নাতি বলেছেন। তো অনুরূপ ভাবে আপনার এরকম সাহাবী রয়েছে যাদের বলেন যে সকালে জান্নাতে চায়, কিন্তু জান্নাত চায় যে এই 4 জন ব্যক্তি যেন আমার মাঝে চলে আসে। তো এরকম হচ্ছে সাহাবায়ে কেরামের মর্যাদা। এর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো প্রসিদ্ধ হাদিস আসহাবি কান নুজুম ফাবি আইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যে আমার সাহাবা কেরামগণ হচ্ছেন তারকার মতো, তাদের মধ্য হতে যে কোনো একজনকে তোমরা অনুসরণ করবে তোমরা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। প্রত্যেক সাহাবী হচ্ছেন তারকা। অন্ধকার রাতে যদি আমরা সঠিক পথে চলতে চাই, যে আমরা গন্তব্যে পৌঁছাতে চাই, যেভাবে তারকার অনুসরণ করা হয় অনুরূপভাবে ইসলামের মধ্য থেকে যদি আপনি সঠিকভাবে চলে জান্নাত পর্যন্ত পৌঁছাতে চান, ইসলামকে বুঝতে চান, তাহলে অবশ্যই তাদের মধ্য হতে যে কোনো একজনকে আল্লাহ রাসূল নির্ধারিত করেননি যে
তাকেই মানতে হবে। যে কোনো একজনকে তোমরা পাকড়াও করে নাও, ধরে নাও, তার আদর্শকে গ্রহণ করে নাও, বাস। যেটা ইসলামের রাস্তা যেটা রয়েছে জান্নাত পর্যন্ত, সেই রাস্তায় সেই জান্নাত পর্যন্ত তোমরা পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আসলে দর্শক দেখেন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, এনাদের সামনে আল্লাহ পাক কেমন বৃদ্ধি করেছে, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসতেন। তো আমাদের মধ্যেও যদি এমন কেউ থাকে যে কোনো একজন সাহাবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, কোনো একজন সাহাবীকে নিয়ে যদি কেউ বিরুদ্ধে কথা বলে, তাহলে বুঝতে হবে তার ঈমানের মধ্যে ক্ষত, তার ঈমানের মধ্যে দুর্বলতা রয়েছে, তার ঈমান হয়তো নেই, সেটাও হয়তো সে পর্যায়ে আমরা চলে যেতে পারি। কেননা সাহাবায়ে কেরামের ব্যাপার যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কঠোরভাবে বলে, তাদেরকে মানতে হবে, তাদেরকে অনুসরণ করতে হবে। সে জায়গায় কেউ যদি তাদের ব্যাপারে কেউ সন্দেহ করে, তাদেরকে যদি কেউ বিরুদ্ধে বলে, তাদের থেকে আমাদের বাঁচা উচিত। আল্লাহ পাকের দরবারে দোয়া, আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে মান্য করার জন্য বলেছেন, তাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে হাকিকি মান্য করার তৌফিক দান করুক। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করা এটা আসলে ঈমানের পূর্ব যে শর্ত, সে ব্যাপারে আজকে আলহামদুলিল্লাহ আমরা শুনছিলাম। দ্বিতীয় অনুষ্ঠানে প্রায় আমাদের সময় আসলে অল্প শেষে হয়ে গিয়েছে। পরিশেষে হুজুর আপনি যদি সংক্ষিপ্ত আকারে বলেন যে আজকের সারসংক্ষেপ যদি বলেন। সামারাইজ তো এটাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিমের ব্যাপারে আমাদের কখনো আঙ্গুল উঠানো চলবে না। যেটা প্রথমত দেখতে হবে যে শরীয়ত কি বলে আমাদেরকে। শরীয়ত বিরোধী কোনো যদি কাজ না হয়, এবং এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম দেখা যাচ্ছে, সম্মান দেখা যাচ্ছে, এবং শরীয়ত বিলঙ্ঘন হচ্ছে না, সেক্ষেত্রে আমি আপনি বলার কে রয়েছে, কে আছে? যেখানে আল্লাহ পাক আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, এবং হাদিসে পাকের মধ্যেও এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো হালাল করেছেন সেগুলো হালাল, যেগুলো হারাম করেছেন সেগুলো হারাম, এবং যেগুলো ব্যাপারে কোনো কিছু বলেননি ঠিক সেগুলো ব্যাপারে মাপ। তো এই মাপের ব্যাপারে উলামায়ে কেরামগণ বলেন, সেক্ষেত্রে আমরা যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে মিলাদুন নবী পালন করি, আমরা যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে দাঁড়িয়ে সালাম জানাই, তো এইগুলোর মধ্যে কেউ আঙ্গুল তোলা হচ্ছে মূলত হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজিমকে নিয়ে প্রশ্ন করা। আর তাজিমকে নিয়ে প্রশ্ন করার ব্যাপারে মূলত আমরা শুরুতেই শুনলাম যে এটা মুনাফিকদের একটা আলামত। তো তাছাড়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাতু সালামের ব্যাপারে অনেকে প্রশ্ন করতে পারে যে তিনি তো উপস্থিত নেই, তো এটাও বলা যাবে না। কোরআনে পাকের মধ্যে কিন্তু এরও সমাধান রয়েছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের নিকটবর্তী, তাকে আপনি কিভাবে দূরে সরিয়ে দিচ্ছেন? তো সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম সেটা আমরা দেখবো যে কোরআন ও হাদিস বিরোধী হচ্ছে কিনা। যদি বিরোধী না হয় তাহলে অবশ্যই আমাদেরকে মন থেকে সেটাকে তাজিম করা উচিত, মেনে নিতে হবে। মানে যে কোনো ক্ষেত্রে যেখানে শরীয়তকে টকরাচ্ছে না, শরীয়তকে যখন সে কোনো কিছু শরীয়তের বিরুদ্ধে যাচ্ছে না, তাহলে সেটা যদি সম্মানের কারণে হয়ে থাকে, সেটা অবশ্যই আল্লাহ পাকের পক্ষ থেকে সে প্রতিদান পাবে। এরকম যদি আসলে ভেঙে ভেঙে বলা তো আসলে সম্ভব না সবকিছু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম কি এখন বলবেন শরীয়ত? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহায় পা দিয়ে দিয়েছিলেন সাপের মুখে, তো বলবেন এটা কোন শরীয়তে আছে? এটা তো বর্ণিত হয়নি, তিনি নিজ থেকে দিয়েছেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে, এটা নিষেধ নেই। অনুরূপভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নামাজকে পর্যন্ত কাজা করে দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিমের কারণে, সম্মানের কারণে। এটা কোন শরীয়তে লেখা আছে যে কাগজ সম্মানার্থে আমাদেরকে নামাজ কাজা করে দিতে হবে? আল্লাহ তাআলার আদেশ এটা। কিন্তু এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিমের কথা আসবে, সম্মানের কথা আসবে, সেখানে সম্মানিত যদি যে কোনো কিছু সেটা শরীয়তের বিদ্রোহ হয়ে থাকে, সেটা তো অবশ্যই মানতে হবে। আল্লাহ তাআলার দরবারে তো আল্লাহ পাক আমাদেরকে এই সকল আকীদার যে বিষয়গুলো, কোরআনে পাকের যেই কুটিনাটি পুঙ্খানুপুঙ্খানু বিষয়গুলো, এগুলো আল্লাহ পাকের দরবারে দোয়া করে আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করে। যদিও বা দর্শক শ্রোতা, এই আমাদের অনুষ্ঠানের সময়টা খুব স্বল্প, কিন্তু আসলে এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, যে বিষয়গুলো কোরআনে পাক থেকে আমাদের কাছে তুলে ধরা হচ্ছে, যেগুলো কিন্তু আমাদের ঈমানের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কেননা একজন বান্দা সে 70, 80, 100 বছর সে অনেক সওয়াবের পাহাড় গড়ে নিয়েছে, কিন্তু তার যদি জীবনের শেষ পর্যায়ে গিয়ে তার ঈমানটা নষ্ট হয়ে যায়, তার আকীদাটা নষ্ট হয়ে যায়, তার সব আমলই বরবাদ। সেজন্য ঈমানটা পরিপূর্ণ হওয়ার জন্য, ঈমানটা পাকাপোক্ত হওয়ার জন্য কোরআনে পাকের এই বিষয়গুলো আমাদের জানতে হবে, আমল করতে হবে। আর সেই জায়গায় ঈমানের বিষয় যেটা আসছে, তা আমরা আজকে শ্রবণ করলাম যে আল্লাহ তাআলাকে মান্য করার আগে আমার নবীকে মান্য করতে হবে, এটা পূর্ব শর্ত। কেননা যার মাধ্যমে দুনিয়াতে সবকিছু আমরা আল্লাহ পাককে চেয়েছি, আর তাকে যখন সে কেউ মানছে না, তার ঈমানটা কীভাবে পরিপূর্ণ হবে? তো সেই জন্য আমাদের নবীকে আল্লাহ পাক যেভাবে মানতে বলেছে, আমার নবীকে মান্য করার যে পূর্বশর্ত বলে দিয়েছে, সেটাকে আল্লাহ পাক আমাদেরকে হাকিকি আমল করার এবং বোঝার এবং আমার নবীকে মান্য করার সে তৌফিক দান করুন। আমিন বিজাহি নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এতটুকু চেষ্টা করব, ইনশাআল্লাহ অন্য অনুষ্ঠানের মধ্যে, অনেক এপিসোডের মধ্যে আমার নবীর আরেকটি কোরআনে পাকের আয়াতের যে শান বর্ণনা করা হয়েছে, সেটি ইনশাআল্লাহ
আপনার সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।